হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং কাকুর 93। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি। এই যে তোমাদেরকে দেখাচ্ছি এখন যে রেডি হয়ে গেছি আমি। তো শুধু আমি একা রেডি হইনি, আমার সাথে সাথে আমার মাও রেডি হয়ে গেছে। এই যে চলো দেখাই। এই যে সুন্দর করে রেডি হয়ে গেছে শাড়ি টাড়ি পরে, কারণ আমরা দুজন যাচ্ছি আজকে একটু ঘুরতে। মানে ঘুরতেও বলবো না, পুজো দিতে যাচ্ছি। আমরা দুজন যাচ্ছি তারাপীঠে। তো আসলে আমি যখন বাড়ি ছিলাম না, কাতারে ছিলাম, তখন সবাই মিলে গেছিল পুজো দিতে। আমি তো যেতে পারিনি, তাই এখন আমি যাচ্ছি আর আমার সাথে আমার মাও যাচ্ছে। তবে বাবা যাচ্ছে না, কারণ বাবা ছুটি পায়নি। কারণ এক সপ্তাহ আগেই একবার ছুটি নিয়েছে, তাই আর ছুটি পায়নি। আর এখন আমি তোমাদের আমার পুরো ফুল লুকটা দেখাচ্ছি। এই যে সুন্দর লাগছে না আজকে? তো চলো এবার বেরিয়ে পড়ি। অলরেডি বেরিয়ে পড়েছি। তো এবার বাড়িও ছেড়ে যাওয়া যাক রাস্তার দিকে। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, ট্রেনের টাইম হয়ে গেছে। চলো তোমরাও চলো আমার সাথে। তেমনটি তোমরা দেখছো যে রাস্তায় চলে এসেছি। আর এসে আমরা অটোতে উঠিনি আজকে, উঠেছি ভ্যানে। কারণ যেহেতু ট্রলিটা ছিল, অটোতে ট্রলিটা নিয়ে বসতে খুব অসুবিধা হয়। আর মা তো পিছনে বসতেই পারে না, আর ওই টাইমটায় ফাঁকা পাওয়া যাচ্ছিল না সামনে। তো যাই হোক, আমরা ভ্যানে উঠে পড়েছি, আর ভ্যানে সুবিধা হচ্ছিল। এখন চলে যাব সোজা আগে হাবড়া। আর এই যে বলতে বলতে পৌঁছে গেছি হাবড়া স্টেশনে। আর ট্রেনেও উঠে পড়েছি। আর আমাদের ট্রেনটা ছিল হাবড়া লোকাল, হাবড়া শিয়ালদা লোকাল। সেই টাইমটায় ওই জন্য ফাঁকা ছিল ট্রেনটা অনেকটাই, কিন্তু পরে আস্তে আস্তে ভিড় হয়ে গেছে। তবে আমরা সিট পেয়ে গেছি, আরামসেই যাচ্ছি, কোনো অসুবিধার হয়নি। আর এই যে পৌঁছে গেছি শিয়ালদা। শিয়ালদা স্টেশনটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে না, আসলে দুপুর টাইম তো, তার জন্য হয়তো ফাঁকা ফাঁকা লাগছে এত। কিন্তু সামনে গিয়ে আবার ভিড় হয়ে যাবে, কারণ আমরা যে স্টেশন প্ল্যাটফর্মে আর কি নেমেছি, সেটা আজকে 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল। এই দিকটা খারাপ, মানে ফাঁকাই থাকে। দেন এখন স্টেশন থেকে বেরিয়ে আমরা উঠে পড়েছি বাসে, হাওড়া যাওয়ার বাসে। আর মা বসেছে অন্য পাশের সিটে, ওই যে দূরে, আর আমি বসেছিলাম অন্য সাইডে। আর এখন আমরা নেমে গেছি হাওড়ায়। আর তোমরা তো আমাকে এই জায়গার দেখতে দেখতে একেবারে অভ্যস্ত হয়ে গেছো। কিন্তু আজকেরটা একটু স্পেশাল, কারণ আমার সাথে রয়েছে আমার মা। আর আমরা মানে হাওড়া স্টেশনের ভেতরে চলে এসেছি। এই যে দুজনে মিলে এখন প্রথমে একটু খাবার খেয়ে নেব। আর এখানে নিয়েছিলাম আমি 1 প্লেট ভেজ মোমো। আর মার সেটা পছন্দ হয়নি, কিন্তু পরে আবার খেয়েছে, খেয়ে ভালো লেগেছিল। আমারও ভালো লেগেছিল টেস্টটা। আর সাথে নিয়ে নিয়েছিলাম হিঙের কচুরি, কড়াইশুটির কচুরি, সরি ওটা হিঙের না, কড়াইশুটির কচুরি ছিল, যেটা খুব গরম ছিল। মা খেয়েও খেতে পাচ্ছিল না, কারণ খুব গরম ছিল। তারপরে ট্রেন এসে পড়েছিল, আর আমরা ট্রেনে উঠে পড়েছি, মানে আমি উঠে পড়েছি, এবার মা আসছে। আর আমি ট্রেনে ওঠার আগে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, কারণ ট্রেনটা 4.5 ঘন্টার ছিল, খিদে পেয়েও যেতে পারে, আর এমন কিছু আমরা খাইনি। তো এখানে ছিল একটা ক্রিম পাউরুটি, একটা বিস্কিট, একটা কুরকুরে, আর একটা প্যান পটেটো চিপস, আর সাথে 2টো জলের বোতল। যেহেতু সেরকম ভারী কিছু খাওয়া হয়নি, যার জন্য এগুলো নিয়ে নিয়েছি। খিদে পেতেই পারে, আর আমি জানি খিদে পেয়ে যাবে, ট্রেনে জার্নি করতে গেলে একটু বেশি খিদে পায়। তো এখানে মায়ের জল খেতে খেতে ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরাও বসে পড়েছি ট্রেনে। আর ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরে চা এসেছিল কম্পার্টমেন্টে, তো আমরা দুজনে একটা একটা করে চা নিয়ে নিয়েছি। চা খাওয়ার পরে মা কিছুক্ষণ বাদে কুরকুরে খাচ্ছিল, আর মা জানতো না যে আমি ভিডিওটা করছি, আর আমি চুরি চুপে এরকমভাবে ভিডিওটা করছি। মা করে কুরকুরে খাচ্ছিল, সেটা আমি ক্যাপচার করে নিয়েছি। তারপরে কিছুক্ষণ বাদে আমি নিয়ে, কিছুক্ষণ না, প্রায় বর্ধমান জংশন পেরোনোর পরে আমি নিয়েছিলাম এই সেদ্ধ ছোলাটা। এটা কোনো মাখা ছিল না, শুধু সেদ্ধ ছোলা ছিল, যেটা ভালো লাগছিল লঙ্কা দিয়ে খেতে। আর সবারই ওটা ভালো লাগে, কিন্তু মা খায়নি। মার মানে পেট অলরেডি ভরে গেছিলো ওই চিপস টিপস খেয়ে। তো এখন আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। আর এখান থেকে বেরিয়ে আগে যাব ওই অটো না টোটো, ওটা ওটা দুটোর মাঝখানে যে গাড়িটা থাকে, সেই সেই গাড়িতে যাব, কারণ ওটাই যায় তারাপীঠে। তোমরা তো জানোই, প্রায় মোস্ট অফ লোক সবাই জানো তোমরা, ওটাই যায়। তো আমি এখানে বসে পড়েছি ওই গাড়ির ভেতরে। আর পুরো অন্ধকার, গাড়ির ভেতরে কোনো লাইট নেই, সামনের দিকে লাইট আছে আর ভেতরের দিকে কোনো লাইট নেই। তো এখন এখানে এই গাড়িও ছেড়ে দিয়েছে, এখন যাব সোজা মন্দিরের কাছে। তো চলো যাই।
তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি তারাপীঠে, একদম মন্দিরের সামনে, আর এটা মন্দিরের গলিটা। আর আমি আর মা ডিসাইড করেছিলাম যে আমরা দূরে কোথাও হোটেল নেব না, যেহেতু একদম সকাল সকাল পুজোটা দিতে যাব, তো যাতে অসুবিধা না হয়, তাই মন্দিরের গলির ভেতরেরই কোনো হোটেলে আমরা রুম নেব। আর এই যে দেখাচ্ছে, এই যে সেই হোটেলটা, এখানেই আমরা রুম নিয়েছি। তো আগে রুম নিয়ে নিই, তারপর দেখা হবে। তো এখন আমরা এখন এই যে ভিডিও ক্লিপটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের রুম নেওয়া হয়ে গেছে অলরেডি। তো আমরা আমাদের সব জিনিসপত্র রুমে রেখে বেরিয়েছি একটুখানি বাজারে ঘুরতে। আর এখানে এই যেই কাঁচা মাংস সব বিক্রি করে রান্না করে দেওয়ার যেই জায়গাটা, সেই জায়গাটা, তো আমরা এগুলো কিছুই নিইনি, কিন্তু আমরা শুধু জাস্ট ঘুরছিলাম। আসলে এইদিকে এটিএমটা আছে, তো সেই একটু ক্যাশের জন্য ওই এটিএমে গেছিলাম বলে এগুলো একটু দেখা হয়ে গেল। তারপর এটিএম থেকে ক্যাশ তুলে নেওয়ার পর এখানে চলে এসেছি চা খেতে। আমাদের হোটেলের পাশেই ছিল একদম এই দোকানটি। তো চাটাও খুব ভালো করে, খুরির চা, একদম খুরির চা খেতে তো আমার এমনি সবসময় ভালো লাগে, আর চাটাও ভালো হয়েছিল। তারপর একটু মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার এই কানেরটার উপরে নজরটা পড়েছে সবার ফার্স্টে। খুব সুন্দর কানেরটা, কিন্তু আমি নিইনি, কারণ আমি কানের পরি না। আমার এমন কোনো ড্রেসপত্রই কেনা নেই, আজ অবধি হয়নি যেখানে আমি কানের পরে যাব। তবে শুরু করব আস্তে আস্তে। যাই হোক, তো চলো আমার সাথে সাথে তোমরাও একটু মার্কেটটা এক্সপ্লোর করো। বাহ, কি সুন্দর ছোট ছোট ধূপদানি। তো বন্ধুরা, মার্কেটে কিছুক্ষণ ঘোরার পরে আমি আর মা চলে এসেছি ডিনার করতে একটা হোটেলে। মানে আমরা যেই হোটেলে রয়েছি তার সামনে একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টেই আমরা চলে এসেছি ডিনার করতে। ওই যে মা ওখানে বিল পেমেন্ট করছে, মানে ওখান থেকে টিকিটটা করিয়ে নিয়ে আসতে হয়, তার জন্য ওখানে গেছে। আর আমি এখানে টেবিলে বসে রয়েছি। আর আমরা নিয়ে নিয়েছিলাম দুটো নিরামিষ থালি, যেখানে ছিল আলু পোস্ত, একটা মিক্স সবজি, কচু ভাজা, আর ডাল, আর পাঁপড়, আর ওইটা আচার ছিল। আর এই সমস্ত ডিশের থেকে যেটা মার সব থেকে আগে পছন্দ হয়েছে সেটা হচ্ছে হলো পাঁপড়, যার জন্য সবার আগে তুলে এই পাঁপড়টাই উনি খাচ্ছে। এই পাঁপড়টা দেখে আর আগে আর অন্য কিছু আর পছন্দ হয়নি, তার জন্য পাঁপড়টা খেয়ে নিল। তা এখন আমাদের খাওয়া হয়ে গেছে, ডিনার করা হয়ে গেছে। আর ডিনার করার পরে আমরা চলে এসেছিলাম এখানে রুটি নিতে, রুটি আর তরকা নিতে। কিন্তু তরকা যেহেতু ছিল না, ওর জন্য একটা ডিমের অমলেট নিতে হয়েছে। আর সাথে নিয়ে নিয়েছিলাম মিষ্টি, কারণ আমি নিরামিষ খাচ্ছিলাম। তো এখানে কিছু না পাওয়ার পরে অমলেটটা নিতে হয়েছিল মার জন্য। আর সাথে এখানে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা লেগিংস দিয়ে নিয়েছিলাম, কারণ ওটা লেগিংসটা আমি আনতে ভুলে গেছিলাম। তো আজকের জন্য এইটুকুই, পরে আবার দেখা হচ্ছে। আর এই যে ভোর 3:30-র সময় উঠে স্নান করে রেডি হয়ে গেছি একদম পুজো দেওয়ার জন্য। এবার যাব মন্দিরে। তো চলো বেরোই। আর তার আগে দেখে নাও তোমরা আমার আউটফিটটা, আজকে পরেছিলাম এই কুর্তিটা। আর তারপরেই বেরিয়ে পড়েছি, তোমাদেরকে আউটফিটটা দেখিয়ে এখানে এই কাক ভরে বেরিয়ে পড়েছি। কিন্তু তারপরেও লোক ছিল, লোক দেখাচ্ছে আমি কি ভিড় ছিল ওখানে মন্দিরে গিয়ে। তো পুজো দিতে যাওয়ার আগে বন্ধুরা নিয়ে নিতে হবে পুজোর ডালি। আর আমি চলে এসেছিলাম এই দোকানটিতে, যেখানে ইনি আমাদের পুজোর ডালিটা সাজিয়ে দিচ্ছিল। আর এই যে সাজানো হয়ে গেছে পুজোর ডালি, এবার চলে যাব মন্দিরে সোজা। আর ওনাদের এই দোকানের পেছন দিক থেকেই আমাদের নিয়ে যাচ্ছিল মন্দিরে। তো এত সকাল সকাল আসার পরেও তোমাদের ভিড়টা আমি দেখাচ্ছি মন্দিরের বাইরে যে লাইনটা, এই যে দেখো এতটা লাইন অলরেডি পড়ে গেছে। আমরা যখন মন্দিরে ঢুকছি তখন 4:30ও বাজেনি, তার আগেই এত লাইন। আর আমরা লাইনের এত পিছনে, কারণ আর আজকে ভিড় হওয়ার কারণ আছে, কারণ আমি যেদিন গেছিলাম সেদিন ছিল মঙ্গলবার, মানে আমি যে আজকে পুজোটা দেবো সেটা হচ্ছে আজকে মঙ্গলবার, তার জন্য আরও ভিড়টারও একটু বেশিই আছে। তবুও মানে এক্সেসিভ ভিড় 4:30 বাজার আগে এই অবস্থা। তার মানে এই লাইন দেখে বুঝতে পারছো মায়ের কত ভক্ত। আর শুধু পশ্চিমবঙ্গ থেকে না, আমাদের পিছনে একজন কাপল দাঁড়ানো ছিল, তারা এসেছিল বিহার থেকে। তারপরে একটা ফ্যামিলি ছিল পুরো, যারা এসেছিল দিল্লি, আগ্রা থেকে। মানে মায়ের ভক্ত সারা দেশ বিদেশে সব জায়গায় ছড়িয়ে আছে, শুধু আমরাই একা নই। তো এগুলো শুনেও খুব ভালো লাগে যে মায়ের টানে এত দূর দূর থেকেও মানুষ এসে তাকে পুজো দেয়, তার দর্শন করার জন্য এত দূর থেকে আসে। তো এখন লাইনটা পেরিয়ে আমরা চলে এসেছি, অনেকটা এগিয়ে এসেছি, আর আমরা মন্দিরের খুব কাছাকাছি আছি। আর এখন তোমাদের সাথে আমি একদম মন্দিরের কাছে ভিউটা শেয়ার করব যতটা নেওয়া গেছে। এই যে তোমরাও একটু দর্শন করে নাও। মায়ের মুখ তো দর্শন করতে এখন আমি আমার ভিডিওর মাধ্যমে পারবে না, কারণ ওখানে অ্যালাউ নেই, যেহেতু
মন্দিরটা দর্শন করে নাও। আর এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার যাব হোটেলে, আর তার আগে এই যে প্রসাদটা নিয়ে নেব। আর এখানে আমি ওনাদের ঝুড়িটা ফেরত দিতে এসেছি, আর এখন প্রসাদ করানো, প্যাক করানো আর কি হয়ে গেছে। আর আমার মাথার সিঁদুরের ওই টিপটাও লেপটে গেছে, আমি কারণ তার নিজের। আর এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, এবার যাব হোটেলে। তো বন্ধুরা, চলে এসেছি আমি হোটেলে। এখন একটু ঘুমোবো, আর তারপরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়বো বাড়ির জন্য, কারণ দুপুরবেলার ট্রেন এখান থেকে যেই টিকিট বুক করা হয়েছে। তো চলো একটু ঘুমিয়ে নিই। পড়বে ধর, চা পড়ে যাবে। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, মা অলরেডি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে। আমি ঘুম থেকে উঠতে উঠতে তা মা নিয়ে এসেছে চা, আর এখানে ছিল কচুরি, ঘুগনি আর ডিম সেদ্ধ। তো এগুলো এখন ব্রেকফাস্ট, মানে এগুলো দিয়ে এখন ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে কিছুক্ষণ বাদে হয়ে যাব রেডি। তো আগে এগুলো খেয়ে নিই, কারণ ঠান্ডা করানো যাবে না। কচুরি ছিল গরম গরম, আর চাটা যেখান থেকে নিয়ে এসেছিলো সেটা হচ্ছে ওই যে আগের দিন তোমাদের দেখালাম যেখান থেকে আমরা চা খেয়েছি সেখান থেকেই, তো অবভিয়াসলি ভালো চা। তারপরে গরম গরম কচুরিটা খেয়ে নিলাম, যেটাও খুব টেস্টি ছিল খেতে। নিরামিষ কচুরি ছিল একদম পুরো, কিন্তু খেয়ে মনেই হচ্ছিল না, খুব টেস্টি ছিল। আর মা ওইদিকে চা খাচ্ছে, আর চা দিয়ে কচুরি খাচ্ছিল অ্যাকচুয়ালি, ঘুগনিটা খায়নি। তো চলো মা খেয়ে নিক, তারপরে রেডি হয়ে নিই। আর খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করার পরে এই যে আমি হয়ে গেছি রেডি, আর মা অলরেডি আগে থেকে রেডি ছিল। তো মায়ের আর এক্সট্রা করে রেডি হতে হয়নি, শুধু একটু রেস্ট নিয়ে নিয়েছে। আর এখন আমরা বেরিয়ে পড়বো এই হোটেল থেকে। চেক আউটের টাইমও হয়ে গেছে, আর আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে। তো চলো বেরিয়ে যাই। আর এই যে বলতে বলতে বেরিয়ে পড়ে গেছি। আর আগে কিছু খাওয়া দাওয়া করে নেবো, মানে দুপুরের খাওয়া দাওয়াটা আর কি করে নেবো এখান থেকেই, তারপরে যাব স্টেশনে। আর এই যে চলে এসেছি আমি একবার। কালকে যে হোটেলটায় চলে গেছিলাম সেই হোটেলে আজকে আর যাইনি, আজকে পাশের হোটেলে অনেক হোটেলে এসেছি। আর কালকে যে হোটেলে গেছিলাম সেই হোটেলে দেখবো অনেক বেশি দেখলাম। কালকে ভেজ থালি নিয়েছি, সেখানে 90 টাকা করেছিল, আর আজকে এই পাশের হোটেলটা 70 টাকা করে। আরও একটুখানি দূরে গেলে টেস্ট এখানকার, হ্যাঁ, আর একটু দূরে গেলে সেটা আরও 50 টাকার মধ্যে হতো। এক হোটেল না দেখে এখানে একটা হোটেলে দেখি কেমন। এখানে তো দাম বেশি হবে। আমাদের হাবড়ায় যেমন একটা হোটেল থেকে যখন থেকে খাই, খুব সুন্দর, অনেক 2 রকমের সবজি, ডাল, একটা ভাজা আর একটা শাক থাকবেই থাকবে, তার সাথে চাটনি পাঁপড় থাকে, তাই দিয়ে 25 টাকা। কত সুন্দর, কত সুন্দর! আর এতটা ভাগ দেয় যে একবার নিলে আর দ্বিতীয়বার নিতে হয় না, কিন্তু এখানে সিস্টেমই আলাদা। এটা তো হবেই, জানা কথা। তো দেখা যাক, একটা ভেজ থালি নিয়েছি, একটা রুই থালি নিয়েছি আজকে। দেখি কীরকম লাগে। খাবার আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। থালি আমাদের এসে গেছে, আমি এবার দেখাচ্ছি কি এসেছে। এটা হচ্ছে রুই মাছের থালি, সেখানে আছে একটা সবজি, এখানে একটা সব কিছু মিক্স দিয়ে, আর এখানে এই যে রুই মাছ, এখানে এটা ডাল, এটা একটা আলু পোস্ত দিয়ে তরকারি, আর এই পাশে সবজি ভাতের থালি, এখানেও আছে ওই সেম সবজি, ওইখানেও সেই সেম সবজি আমার কাছে রেখেছিলো, আর ডাল, আর এখানে কচু ভাজা লেবু, এখানেও কচু ভাজা লেবু আছে। পাপড়ের কথা বললাম, তা পাপড়টা বললো ওরা একটু পরে দিয়ে যাবে, আগে দিলে ঠান্ডা যাবে। তো খাওয়া দাওয়া আমরা শুরু করি, তাড়াতাড়ি বেরোতে হবে। খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে শেষ, এখন অটোতে বসে পড়েছি। আর আজকে যেখান থেকে খাওয়া দাওয়া করেছি, আগের দিনের থেকে আজকেরটা সব বেশি ভালো ছিল। তো চলো এখন আগে স্টেশনে যাওয়া যাক। তো বন্ধুরা, তারাপীঠকে বিদায় জানিয়ে আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনে। আর বাইরেটায় ছিল খুব রোদ, যার জন্য ক্যামেরার দিকে ফোকাসও করতে পারছিলাম না, মানে তাকাতেই পারছিলাম না। আর মা ওই যে পিছনে ট্রলিটা নিয়ে আসছে। এখন চলে যাব প্রথমে আগে প্ল্যাটফর্মে, যেই প্ল্যাটফর্মে আর কি ট্রেন এসেছে। কারণ এই ট্রেনটা এখান থেকে রামপুরহাট শিয়ালদা জংশন, যেটা মা তারা এক্সপ্রেস নামেও সবাই জানে। তো সেই ট্রেনটা অনেক আগেই দিয়ে দেয়, যেরকমটা তোমরা দেখতে পেলে যে খালিই ছিল, কারণ অনেকক্ষণ আগেই ট্রেনটা প্ল্যাটফর্মে দিয়ে দেয়। আর আমরা প্রথমেই চলে এসেছিলাম, আর ট্রেনটা ছেড়েও দিয়েছে, যেরকম তোমরা দেখতে পেলে। তো ট্রেনটা ছেড়ে দেওয়ার অনেকক্ষণ পরে, মানে এটা ছিল বর্ধমান জংশন, হ্যাঁ বর্ধমান জংশন যখন আসে তখন নিয়ে নিয়েছিলাম একটু সিঙ্গারা, যেখানে 3 পিস 20 টাকা ছিল। তো মা প্রথমে বাইট দিয়েছিল, তাই মাকে জিজ্ঞাসা করলাম কেমন ছিল, তো মা বললো মোটামুটি। তো সত্যি মোটামুটিই ছিল। তো বর্ধমান জংশন পেরিয়ে ব্যান্ডেল জংশন যখন আসে তখন নিয়ে নিয়েছিলাম এই মুড়ি মাখাটা।
সেটাও একটু মোটামুটিই ছিল, শুধু লঙ্কাটাই বেশি ছিল। তাই মাল ওখানে ওই যে বসে বসে লঙ্কা ফেলছে বেছে বেছে। আর আমি এখানে সেটাই ক্যাপচার করছিলাম, কারণ আমার অতটা ঝাল লাগেনি, কিন্তু মাল লেগেছিল। তারপর চলে এসেছি আমরা স্টেশনে, শিয়ালদা। শিয়ালদায় পৌঁছে গেছি। আর এই ভিড়, সব বনগাঁ জংশনের জন্যই ভিড়। আর আমরাও দাঁড়িয়ে রয়েছি, আর দুজনের মুখে একদম শুকিয়ে গেছে। মুখ শুকিয়ে থাকার পরেও মা স্মাইল করছিল, আর আমিও স্মাইল করছিলাম, কারণ আমাদের মন মেজাজ ভালো ছিল তারাপীঠে ঘুরে আসার পরে। আর আমরা এখন বসে গেছি ট্রেনে। আমরা ভাগ্যবশত সিট পেয়ে গেছিলাম বনগাঁ জংশনে থাকার পরেও। তো এখন চলে যাব সোজা হাবড়ায়, দেন বাড়ি। তো বলতে বলতে পৌঁছে গেছি হাবড়ায়, আর উঠে পড়েছি ভ্যানে, এখন যাবো সোজা বাড়ি। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা তো তাই, তারাপীঠ ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো।